আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 ফোড়নের খিচুড়ি। মাঝে মাঝে তো আমার জামাই আমার হাতের এই খিচুড়িটা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়। মানে প্রায় দিনই তার ডিমান্ড থাকে এইভাবে 5 ফোড়ন দিয়ে খিচুড়িটা রান্না করার। তাই ভাবলাম রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন নিয়ে আমি ভালোভাবে এগুলোকে বেটে নিচ্ছি। এর সাথে আমি কিছু এলাচ বেটে নিচ্ছি। আর 5 ফোড়নটা আস্ত না দিয়ে বেটে দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো আসে, কারণ অনেক সময় দেখা যায় যে আস্ত যে মেথিটা থাকে ওটা মুখে পড়লে তিতা লাগে। তো আমার কাছে মনে হয় বেটে নেওয়াটা বেটার হয়। এর সাথে কিছু পেঁয়াজও বেটে নিলাম। খিচুড়ি রান্না করার জন্য 1/2 কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু সাদা তেলটাও ইউজ করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এই যে এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। আরও এর সাথে অ্যাড করে দিচ্ছি ওই যে বেটে রেখেছিলাম এলাচ ও 5 ফোড়ন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়া। এর সাথে আমি আরও অ্যাড করে দিলাম 2 টুকরা দারচিনি ও 4-5টা লবঙ্গ। সাথে কয়েকটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। আবারও আমি মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো যখন পারফেক্টভাবে একেবারে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল। আর এই চাল ডাল আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি 2 পট আতপ চাল আর 1.5 পট মতো ডাল নিয়েছি। ডালটা হচ্ছে মসুরের ডাল। আমি 1 প্রকারের ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। চাল ডাল আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। আর 7 থেকে 8টি কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মাঝখানে যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এর জন্য কিন্তু খিচুড়িটার টেস্ট মানে অসাধারণ আসবে। আপনারা একবার ট্রাই করেই দেখবেন। আমি যেভাবে আজকে রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি যেহেতু চাল ডাল মিলে মোট 3.5 কাপ নিয়েছিলাম, তো আমি এখানে মোট 7 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এই পর্যায়ে এসে কিন্তু চুলার জালটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু খিচুড়িটা নিচ থেকে লেগে যাবে, আবার পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে, আবার চালটা আবার সেদ্ধও হবে না। আচ্ছা, 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে দিচ্ছি। আর আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রান্না শেষ। এই পর্যায়ে এসে আমি এখানে একটু ঘি অ্যাড করে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো তারপর আমি আরেকবার নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে একেবারে লো আছে আরও 5 মিনিট রান্না করব। আমার রান্নাটা পুরোপুরি শেষ। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। আর আজকে আমি খিচুড়িটা পরিবেশন করেছিলাম মরিচ ভর্তা, ইলিশ মাছ ভাজি আর সাথে ছিল একটু আমের আচার। আমার কাছে তো এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগে। আপনাদের কার কার কাছে এরকম খিচুড়ির সাথে আমের আচার বা যে কোনো আচার, ইলিশ মাছ ভাজা, মরিচ ভর্তা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং একটু শেয়ার করে দিবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।